দিনটা ছিল শুক্রবার, দাদার জন্মদিন। সেই উপলক্ষে দাদাকে ছোট একটি গিফট করেছিলাম। এই বইটা কে কে পড়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেই দিন দাদার ফেভারিট বিরিয়ানি আনানো হয়েছিল। বাড়িতে সেইভাবে কিছু স্পেশাল বানানো হয়নি, আমরা স্পেশাল কিছু বানিয়েছিলাম রবিবার দুপুরবেলায়, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই বইটা যদি পড়ে থাকো। শনিবার দিন আমরা এই মুভিটা দেখেছিলাম। এই মুভিটার নাম কে কে বলতে পারবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি এক্ষুনি বলে দিয়েছি। লাকি ভাস্কর বইটা অসাধারণ ছিল। যদি দেখে থাকো আমাকে নিজেও কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। লাকি ভাস্কর এনজয় করতে করতে আমরা কিন্তু হোমমেড বাড়িতে পিৎজা বানিয়েছিলাম, আমি আর প্রিয়াঙ্কা। এটা হচ্ছে হরিয়ালি পনির টিক্কা পিৎজা। ভীষণ দারুণ খেতে হয়েছিল। আমরা একটু এই ফিউশন করেছি, যেটা হরিয়ালি চিকেন টিক্কা আমরা বানাই সেটাকে পনির দিয়ে করেছিলাম। এরপর এলো রোববার। রোববারের সকাল ভীষণ ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ঝলমলে রোদ। খুব ভালো একটি ওয়েদার, খুব ভালো লাগছিল, বেশ ফ্রেশ লাগছিল। তো চলো এবার ব্রেকফাস্ট বানানো যাক। ব্রেকফাস্টে সিম্বার বাবার ফেভারিট, আর যেহেতু তার ছুটি, সেইটা বানিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের গার্লিক চিজ ব্রেড, যেটা ভীষণ ভালো লাগে। এটা মানে খুবই ইজিলি বানানো যায় আর বেশি টাইমও লাগে না। তো আমার তো ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট আমি সবাইকে সার্ভ করে নিজেও ব্রেকফাস্ট ডান করলাম। তারপরে একটু সিম্বাকে ফিড করিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাবলাম, আমরা ভাবলাম যে এই সময়টা আমরা একটু রান্নার দিকে চলে যাই। তো এখানে হচ্ছে চিকেন ম্যারিনেশন, কারণ আজ যেহেতু রোববার, বললাম একটু আগে দুপুরবেলায় দাদার বার্থডে উপলক্ষে স্পেশাল রান্না হচ্ছে। তো এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেন। এই যে এখানে মিস প্রিয়াঙ্কা ম্যাডাম ইনি বানাচ্ছেন। আর প্রিয়াঙ্কার ইন্ট্রোডাকশন দেওয়াটা আমার বোধহয় আগের ভিডিওতে মিস হয়ে গেছে। প্রিয়াঙ্কা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড প্লাস ননদিনী। তো এখানে আমি আমার চপিং ডান করছিলাম। চপিংয়ে এখানে যা যা ভেজিটেবলস, কারণ যেহেতু ফ্রাইড রাইস বানাচ্ছি নানা রকম ভেজিস, সেগুলো কাট ডাউন করে নিচ্ছিলাম। এখানে সিম্বা তো যথারীতি জেগে গেছে, তাকে তার স্নানের টাইম হয়ে গেছে। তো এখানে আমি তাকে একটু তেল মাখাচ্ছিলাম, গরম গরম তেল। সর্ষের তেল ইউজ করি না, নারকেল তেল একটু হালকা গরম করে, যেহেতু শীতকাল আর অল্টারনেট ডেজেই ওকে আমি এখন স্নানটা করাই। আর রোববারটা ছিল ও স্নানের দিন। তো ভালোভাবে সিম্বাকে রেডি করে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। এরপর ওকে আমি ওর দোলনায় দিয়ে দেবো, কারণ ওকে এখনও ফিট করে দিয়েছি। যেহেতু এক্সক্লুসিভ ফিডে আছে তো অন ডিমান্ড ওকে ফিট করাতেই থাকি। তো এখন ওকে দোলনায় দিয়ে দিয়েছি, ও যথারীতি এখন নিচে একা একা খেলবে, তারপর ঘুমিয়ে পড়বে। তো ওদিকে তো রান্নাটা মা আর প্রিয়াঙ্কা মিলে সামলাচ্ছে। আমি যেহেতু আজকে রবিবার, ক্লিনিং তো করতেই হবে। তাই যেহেতু ছোট বাচ্চার রুম, রোববার করে আমি অতি অবশ্যই একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি ভ্যাকিউম ক্লিনার দিয়ে। স্পেশালি এই ভ্যাকিউম ক্লিনারটার রিভিউ আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে, যদি তোমরা কিনতে চাও, কারণ এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল আর কাজ খুব ভালো করে। আমার এখানে ঘরের যাবতীয় কাজ ডান। আর দেখবে মন কখনো খারাপ থাকলে বা একঘেয়েমি থাকলে না, বিছানার চাদর চেঞ্জ করলে বা একটু ঘরের হোম ডেকর চেঞ্জ করলে একটা অদ্ভুত একটা শান্তি লাগে, একটা রিফ্রেশমেন্ট আমরা ফিল করি। তোমরা যদি ফিল করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এখানে প্রিয়াঙ্কা যথারীতি চিকেন পকোড়া ভাজছে, আমি কি দেখলাম তাদের কি অবস্থা। তো ম্যাডাম যেহেতু নেল এক্সটেনশন করেছে, সেই কারণে আমাকেও বলছে যে তুই পকোড়াগুলো দে তেলে, আমি তারপরে ভাজছি, কারণ আমি ওইভাবে ভাজতে পারছি না নখের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস অলরেডি ডান, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, গরম গরম ফ্রাইড রাইস ডান হয়ে গেছে। আর এখানে আমি লেগে পড়লাম চিকেন পকোড়াগুলো তেলে ছেড়ে দিতে, গরম গরম চিকেন পকোড়া। আর এখান থেকে অল্প ম্যারিনেটেড চিকেন তুলেও রেখেছিলাম, কারণ সন্ধেবেলা যেহেতু কিছু স্ন্যাক্স দরকার সেটার জন্য। তো এখান থেকে 2-3টে তো আমাদের টেস্ট করতে করতেই কেটে গেছে। তোমরাও এরকম ভাজতে ভাজতে কি খেতে শুরু করে দাও অবশ্যই জানিও। তারপরে এখানে ও সেই সুইট অ্যান্ড চিলির যে একটা মিক্সচার সস রেডি করেছিল সেটা হয়ে গেল। সেটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছে। এরপর পালা হচ্ছে চিকেন পকোড়াগুলো ঢেলে দেওয়ার। তো দিস ইজ আওয়ার ফাইনাল টেস্ট। কেমন লাগছে? গরম গরম ধোয়া উঠছে,
এরপর আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে এটার সাথে আমরা একটা ছবিও তুলে নিয়েছি। তো যথারীতি 1টা বেজে গেছে, স্নানে যেতে হবে। হঠাৎ শুনলাম যে একটা পার্সেল এসছে, তো কী ছিল মনে ছিল না, তো দেখলাম যে এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম। এরপর তাড়াতাড়ি স্নান সেরে আমরা আমাদের দুপুরে যে স্পেশাল লাঞ্চটা সবাই মিলে এনজয় করলাম, গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস আর সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেন দিয়ে। তারপর যথারীতি যে যার রুমে গিয়ে একটু দুপুরের ন্যাপ নিতে হবে, বাঙালি বললে কথা, ভাত ঘুম না হলে হয়। তো এখন সিম্বা আর সিম্বার বাবা যথারীতি একটু টাইম স্পেন্ড করছিল। তারপর সিম্বার বাবা ঘুমিয়ে পড়ার পর সিম্বা চলে আসে আমার কাছে, কারণ সে এখন খেলা করবে, কারণ আমরা যখন লাঞ্চ করছিলাম তার ঘুম হয়ে গেছে। তো তারপর যথারীতি সন্ধেবেলায় আমরা চিকেন পাকোড়া এনজয় করতে করতে এই আমারান বলে মুভিটা দেখছিলাম। ভীষণ ভালো লেগেছে আমাদের সবারই। এই দুটো ক্যারেক্টার, অল ক্রেডিট গোস টু দিস অ্যাক্টার্স, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে রিল লাইফ না রিয়েল লাইফ দেখছি ভুলে গেছি। এরপর আমরা সেম লাঞ্চটাই ডিনারে রিপিট করলাম। এইভাবে আমাদের খুব মজা করে আজকের দিনটা কাটলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর রাত্রেবেলা আমরা খেয়েছিলাম কাপ ব্রাউনি, হোমমেড। আবার আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো মেমোরি নিয়ে। এখন আসি, টাটা।